আমরা আসছি আপনার বাংলাদেশ সংসদ ভবনের পাশে। এখানে যাও ছবি উঠাও, আমি আছি এখানে। এই বাংলাদেশের সংসারটা কি বলবো, এটা শুধু পড়ে আছে আর কিছু নয়। এখানে বাংলাদেশের কোনো বাজেট হয় না, কোনো কিছু হয় না। এখন এই সংসদ ভবনটা এখন এভাবে পড়ে আছে। এখানে দেখুন, এখানে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা হচ্ছে সংসদ ভবনের সামনে। এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ডেমোক্রেসি সেন্টার। দেখুন এখানে কত বাংলাদেশের যাবতীয় বাজেট বলুন বা যত যাই বলুন এখান থেকেই পাস করায়। দাঁড়াও, আগে আমরা ঘুরি, হ্যাঁ ঘুরে যাওয়ার সময়, হ্যাঁ ঠিক আছে। দেখুন আজকে হচ্ছে শুক্রবার, আজকে শুক্রবার। এখানে দাঁড়াও না, আজকে শুক্রবারে এখানে অনেক দর্শনার্থীরা বেড়াইতে আসে এই বাংলাদেশের সংসদ ভবনকে ঘিরে। এই সংসদ ভবনের সামনে অনেকে এসে ছবি উঠায়, অনেকে অনেক কিছু। এখানে অনেকে অনেকভাবে অনেক কিছু করে থাকে। দেখুন আজকে আপনাদেরকে দেখাবো এখানে কিসে কিসে দোকান বসে। এই যে দেখুন, এটা হচ্ছে চুড়ির দোকান। এখানে হরেক রকম চুড়ির দোকান লাগাইছে এই খালা। এখানে আইসক্রিম আছে, যে এখানে বাচ্চাদের বিভিন্ন প্রকার খেলনা আছে, যে খেলনাগুলি নিয়ে খেলে থাকে। এই যে এখানে মা চটপটি, এখানে আনারস মাখা আছে। আমাদের গত বছরের, এটা তো 2025 সাল, 2024 সালের আগস্টের 5 তারিখে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের এই জাতীয় সংসদটি ভেঙে যায়। বাংলাদেশের সমর্থিত 300টি আসনে এখানে নির্বাচিত হয়ে বাংলাদেশের যারা পরিচালনা করে এই প্রতিনিধিরা এখানে প্রতিনিধিত্ব করে। এখানে বিভিন্নভাবে সবাই এখানে ছবি উঠাতে মশগুল। এরা এখানে কি করছে, অনেকভাবে ই করে। এখানে ধরেন আপনার ফুচকার দোকান, অনেক কিছু। এখানে এই যে আবার বাচ্চাদের খেলনা আছে, এক একজন পেটের দেয় এক এক কিছু করে থাকে। এই যে এখানে বার্থডে কেক আছে, অনেকে সবার কেক এখানে করে। যেখানে ভাইরা ছবি উঠায়, এবং ছবি উঠায় না ঠিক, একটা মানুষকে দাঁড়িয়ে এখানে অবিকল তার মতো ছবি আর্ট করে। এই যে যেমন ইনি করছেন এখানে।
প্রতিভাটা অন্যরকম একটি প্রতিভা। এই যে দেখুন এখানে কিভাবে এই দোকানগুলি বসছে। তো আসলে যে কথা বলতে চেয়েছিলাম, আমি হঠাৎ করে অন্য লাইনে চলে গেলাম। গত আগস্টের বাংলাদেশের সাবেক যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, শেখ মুজিবের কন্যা, উনি দীর্ঘ 17 বছর এখানে রাজত্ব করেছে। এই রাজত্ব করাকালীন সময়ে এই সংসদ ভবনে থেকেই তার রাজত্ব। এখানে রাজত্ব করাকালীন সময়ে সে অনেক কিছু করেছে। অনেক কিছু বলতে তার যে লোকজনগুলি ছিল, অর্থাৎ তার মন্ত্রিত্বের দায়িত্বে যারা ছিল, এরপরে আপনার সংসদের প্রতিনিধি যারা ছিল, যারা প্রতিনিধিত্ব করেছে বাংলাদেশকে রক্ষার্থে, কিন্তু তারা মূলত বাংলাদেশের ক্ষতি ছাড়া কিছু করেনি। তারা বাংলাদেশের ক্ষতিটাই বেশি করেছে। তারা এখানে মানুষ শুক্রবার দিনটা খুব সুন্দর কাটায় এখানে। দেখুন আসলে এই সংসদ ভবনকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে একটা পর্যটক এরিয়া। এখানে এক একজন কাজের চুরি এক একভাবে প্রদর্শিত করা। এখানে আছে ডাবের দোকান, খেলনার দোকান, বিভিন্নজন বিভিন্নভাবে এখানে খেলনায় মেতে উঠেছেন। সব কিছুকে আসলে এই সংসদ ভবনকে কেন্দ্র করে সবাই এখানে বেড়াইতে আসে। এই জায়গাটায় বেড়াইতে এসে এখানে একটা বিশাল জায়গা, আসলে এই মাথা থেকে ও মাথা দেখা যাবে না। এটা সংসদ পতনের পর থেকে, এই গণঅভ্যুত্থানের পর থেকেই এখানে যেন আর কেউ কি করে না, এই সংসদটা এভাবে পড়ে আছে। এই যে সংসদের যারা প্রতিনিধি ছিল তারা এই পাশের যে বিল্ডিংগুলি দেখতেছেন, এই বিল্ডিংগুলিতে তারা ছিল। তা আপাতত আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকার আছে ডক্টর ইউনূস থাকাকালীন সময় মানুষ এখন মোটামুটি অনেকটা খুশি। হয়তো সামনে আবার নির্বাচন আসবে, নির্বাচন হলে আবার কোনো না কোনো স্বৈরাচার এখানে আসবে। তো এইভাবে আমাদের এই সংসদটা এইভাবে চলবে। ছেলেপেলে এর ওপর উঠে গেছিল না? হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে স্বৈরাচারী আমলের সংসদের একটা জায়গা। পরে যাবা এখন সুন্দর। ওই তোমার আব্বুকে বলো, আব্বুর কাছে টাকা দাও। পরে যাওয়ার সময় নিও নেই খেলনা। এই যে অনেক বিদেশি পর্যটকরা এখানে আসছে, এখানে তারা পর্যবেক্ষণ করতেছে। দেখুন, তো আসলে সব কিছু মিলে শেষে গিয়ে জয় হয় সত্যের। এর জন্য আমাদের এই এই হিংসুক দানবীয় সরকার টিকতে পারে নাই। তো মানুষ এখন সোচ্চার হয়েছে, মানুষ তার ন্যায্য দাবি আদায় করতে পারে, এই আর কি।